Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসন হলো পজিটিভ ভার্বের উপর। বন্ধুরা, আমি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করছি, যেমন ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু বি, তারপর ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। এই সবগুলো ভার্বের লেসন যারা আপনারা মিস করেছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভার্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি, সেটা হলো পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য বলবো এবং তাদের জন্য বলবো যে আমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে অংশগ্রহণ করছি, যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাগুলো রয়েছে, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে কিন্তু এই পজিটিভ ভার্বের উপর কিন্তু একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা অনেক সময় এই পজিটিভ ভার্বের উপর একটি ওভারঅল ধারণা না থাকার কারণে কিন্তু এখান থেকে কিন্তু আমরা পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসে তখন কিন্তু আমরা উত্তর দিতে ব্যর্থ হই। তো আমি মনে করি আমার ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে পজিটিভ ভার্ব আমি আত্মস্থ করতে অবশ্যই সক্ষম হব এবং আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, প্রথমেই বলি যে পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্ব হলো প্রযোজক ক্রিয়া। আমি আর একটু সিম্পল ওয়েতে যদি বলি যে যখন সাবজেক্ট বা কর্তা যখন নিজে কাজটি করবে না, নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে যদি কাজটি করিয়ে নেয়, তখন আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকি সেই ভার্বগুলোকে মেনলি কি বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয়। তাহলে বন্ধুরা, কথা হলো সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করবে না, অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে। তো বন্ধুরা, এই ধরনের ইংলিশ গ্রামারের মধ্যে আমাদের যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর মধ্যে কিন্তু খুব কম সংখ্যক ভার্বই রয়েছে যাদের কি নন পজিটিভ ফর্মও আছে এবং পজিটিভ ফর্মও রয়েছে। যেমন দেখেন বন্ধুরা, এই ধরনের একটি চার্ট আমি আপনাদেরকে দেখেছি। এর বাইরেও আরও কয়েকটি ভার্ব থাকতে পারে আপনাদের, কিন্তু এগুলো খুবই কম। যেমন দেখেন বন্ধুরা, সি যে ভার্বটি রয়েছে সেটা হলো দেখা। যখন আমি নিজে দেখি তখন হলো কি নন পজিটিভ ভার্ব। যখন অন্য কাউকে দেখায় শো হলো দেখানো। ইট নিজে খাওয়া, অন্য কাউকে খাওয়ানো কি ফিড, খাওয়ানো। এই যে এটি হলো পজিটিভ ভার্ব। এই পাশেগুলো সব পজিটিভ ভার্ব, এগুলো সব নন পজিটিভ ভার্ব। বন্ধুরা দেখেন, লার্ন হলো শেখা, অন্য কাউকে যখন শেখায় তখন টিচ। নো জানা, ইনফর্ম জানানো, কাউকে জানানো। রিমেম্বার স্মরণ করা, নিজে যখন স্মরণ করি আমরা তখন রিমেম্বার, আর অন্য কাউকে যখন স্মরণ করিয়ে দেই তখন হলো কি রিমাইন্ড। বা আমি যখন বলি কাউকে যে আমাকে স্মরণ করিয়ে দিও তখন কি রিমাইন্ড। রাইজ হলো উঠা, আর রেইজ উঠানো। আমরা যখন কোনো কিছু কি মানে যখন কোনো উঠাই কি রেইজ। তো বন্ধুরা, ডাইভ মানে কি ডুব দেওয়া, আর ডিপ মানে কি ডুবানো। তাহলে বন্ধুরা, এইগুলো কি পজিটিভ ভার্বের কি পজিটিভ ফর্ম, এগুলো পজিটিভ ভার্ব। তাহলে বন্ধুরা দেখেন, এখন এর বাহিরেও তো অনেক ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোর তো পজিটিভ ভার্ব নেই। তখন সেই ভার্বগুলোকে আমরা কিভাবে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি? এই ধরনের কিছু এরা হলো কি, এই ধরনের কিছু ভার্ব রয়েছে যারা কনভার্টার হিসেবে কাজ করে থাকে। যেমন আপনার চাইলে কিন্তু সব ভার্বগুলোকে কিন্তু আপনার পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারবেন শুধুমাত্র এই 5টি ভার্বের সাহায্য নিয়ে। এই জন্য কিন্তু আমরা কিন্তু অনেকেই ঢালাওভাবে বলে থাকি যে এই 5টি ভার্বকে মেনলি পজিটিভ ভার্ব বলা হয়। তো বন্ধুরা, আমি এটার সাথে একমত অবশ্যই পোষণ করব না, কারণ এইগুলো কিন্তু পজিটিভ ভার্ব। এইগুলো হলো কনভার্টার হিসেবে শুধুমাত্র কাজ করে থাকে, যে ওই সমস্ত ভার্বগুলোর জন্য যে সমস্ত ভার্বগুলো কোনো পজিটিভ ভার্ব নেই। তাহলে যে সমস্ত ভার্বগুলো কোনো পজিটিভ ভার্ব নেই, সেই সমস্ত ভার্বগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করার ক্ষেত্রেই এই 5টি কিন্তু কনভার্টার হিসেবে বা হেল্প হিসেবে কাজ করে থাকে। তাহলে এই 5টি ভার্বের যে ব্যবহার বিধি সেটি আমরা এখন একটু দেখব বন্ধুরা, কারণ আমাদের লক্ষ্যই হলো যে সমস্ত ভার্বগুলোকেই আমরা যাদেরকে পজিটিভ ভার্বের জন্য রূপান্তর করতে পারি। তাহলে বন্ধুরা দেখেন, 5টি ভার্বের মধ্যে রয়েছে প্রথমটি কি লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ। এই 5টি ভার্বের দ্বারাই কিন্তু আমরা কি করব? পজিটিভ ভার্বে রূপান্তর করব অন্যান্য ভার্বগুলোকে। এখন দেখেন বন্ধুরা, আমি বলি যে এই 5টি ভার্বের জন্য টোটাল 5টি স্ট্রাকচার রয়েছে। যেমন দেখেন বন্ধুরা, প্রথম যে স্ট্রাকচারটি আমরা একটু দেখে নিই, যে লেট, মেক, হেল্প। এই 3টি যে ভার্ব রয়েছে, এই 3টি ভার্বের পরে যদি পার্সন বা দ্যাট মিনস ব্যক্তি বা বস্তু যাই কিছু আসুক না কেন, এরপরে কি ভার্বের
বেস ফর্ম বসবে। যেমন আমরা সাথে সাথে বন্ধুরা একটি এক্সাম্পল আমরা একটু দেখতে পারি। আচ্ছা, এক্সাম্পল একটু পরে আসি। তারপর দ্বিতীয় যে দেখেন, তারপর দ্যাট মিনস কি আমাদের 3টি ভার্ব কিন্তু শেষ হয়ে গেল। এরপর আসেন বন্ধুরা গেটের জন্য 2টি স্ট্রাকচার রয়েছে আর হ্যাভের জন্য 2টি স্ট্রাকচার রয়েছে। গেটের জন্য 2টি স্ট্রাকচারের মধ্যে দেখেন প্রথম যে স্ট্রাকচারটি সেটা হলো গেটের পরে যদি পার্সন আসে তাহলে এরপরে ইনফিনিটিভ বসবে। আর গেটের পরে যদি থিং, দ্যাট মিনস বস্তু, যদি বস্তু আসে তারপর কি ভার্ব 3 হবে। ঠিক একইভাবে হ্যাভের পরে যদি মানে পার্সন আসে তখন কি ভার্বের বেস ফর্ম বসবে। যেখানে গেটের পরে যদি পার্সন আসতো তাহলে কি বসতো বন্ধুরা, ইনফিনিটিভ। আর হ্যাভের ক্ষেত্রে হবে কি যে যদি পার্সন আসে পরে তাহলে হবে কি ভার্বের বেস ফর্ম। আর হ্যাভের পরে যদি থিং মানে দ্যাট মিনস বস্তু যদি আসে তাহলে কি হবে বন্ধুরা, ভার্ব 3 হবে। এখন বন্ধুরা চলেন একটু এক্সাম্পল আকারে আমরা একটু দেখে নিই। আমি এখানে 5টি এক্সাম্পল লিখে রেখেছি, প্রত্যেকটার একটি করে এক্সাম্পল আমি দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন বন্ধুরা, প্রথম যে এক্সাম্পলটি আমি বলেছিলাম যে লেট মেক হেল্প, এদের পরে যখন পার্সন বা থিংস যে কোনো ব্যক্তি বা বস্তু আসুক না কেন ভার্বের বেস ফর্ম হবে। যেমন দেখেন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এই যে দেখেন মেক হলো কি এখানে কজিটিভ ভার্ব, তারপর কি হিম, দ্যাট মিনস পার্সন আসছে। এখানে কি আমরা জানি যে কি পার্সন হোক বা থিংস বা বস্তুই হোক না কেন অবশ্যই ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম বা করিয়ে নিয়েছিলাম। কাজটি আমি নিজে করি নাই, আরেকজন বা অন্য কাউকে দিয়ে আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। সেকেন্ড যে এক্সাম্পলটি রয়েছে বন্ধুরা দেখেন, আমরা বলেছি কি যে গেটের পরে যদি কি পার্সন আসে তখন গেট ইনফিনিটিভ বসবে। দেখেন বন্ধুরা যে হি গট মি টু ডু দ্য টাস্ক, সে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। দ্যাট মিনস দেখেন বন্ধুরা গট হলো কি এখানে পাস্ট ফর্ম, গেটের পাস্ট ফর্ম হলো কি গট। তাহলে কি এটি হলো কি কজিটিভ ভার্ব, এটি হলো কজিটিভ ভার্ব, তারপরে কি পার্সন আসছে, তারপরে কি ইনফিনিটিভ আমাদের যে স্ট্রাকচারটি রয়েছে বন্ধুরা। 3 নম্বরটি দেখেন বন্ধুরা যে আই গট দ্য কার ওয়াশড। তাহলে দেখেন বন্ধুরা আই গট দ্য কার ওয়াশড, এখানে থিংস, দ্যাট মিনস কি কার, দ্য কার হলো গিয়ে একটি বস্তু। তাহলে আমি আমার গাড়িটি কি ওয়াশ করে নিয়েছিলাম। ঠিক দেখেন পঞ্চম যে এক্সাম্পলটি সেটির মধ্যেও কিন্তু আমি একই ধরনের সেন্টেন্স ব্যবহার করেছি বন্ধুরা। দেখেন শি হ্যাড, ওকে বন্ধুরা 3 নম্বর। 4 নম্বরটি দেখেন বন্ধুরা হ্যাভের পরে যখন কি পার্সন আসবে তাহলে কি হ্যাভের পরে পার্সন আসলে কি এরপরে কি ভার্বের বেস ফর্ম হবে বন্ধুরা। যেমন দেখেন শি হ্যাড দ্য ওয়াশার ওম্যান ওয়াশ দ্য ক্লথস, সে ওয়াশার ওম্যান, দ্যাট মিনস কি যে মহিলাটি কাপড় কাচে বা ধূপানি আমরা যারা বলি, সে ধূপানিকে দিয়ে কি করলো, তার কাপড়গুলো কেচে নিল। তাহলে বন্ধুরা দেখেন লাস্ট যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো হ্যাভের পরে যে থিংস, দ্যাট মিনস কি বস্তু আসে তখন কিন্তু ভার্ব 3। শি হ্যাড দ্য কার ওয়াশড বাই দ্য বয়, দ্যাট মিনস দেখেন একই রকম এখানে যদি ব্যবহার করেছি আমি এখানেও এটিও ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি কি যে গেট এবং হ্যাভের পরে যখন কি থিংস, দ্যাট মিনস বস্তু আসে তখন কিন্তু কি হবে, ভার্ব 3 হবে। দ্যাট মিনস শি হ্যাড দ্য কার ওয়াশড বাই দ্য বয়, সে বালকটিকে দিয়ে তার গাড়িটি কি ওয়াশ করে নিয়েছিল। তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কজিটিভ ভার্বের আলোচনা। আপনারা এই যে 5টি স্ট্রাকচার রয়েছে সেই 5টি স্ট্রাকচার একটু ভালো করে আত্মস্থ করবেন। আমি মনে করি আপনাদের এই কজিটিভ ভার্বের উপর যখন পরীক্ষার মধ্যে কোনো প্রশ্ন সেট করে থাকবে আপনারা অবশ্যই আনসার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকে আর মতো আর কথা বাড়াবো না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।